আমাদের দেশি গরু সবচেয়ে বেশি। আর এই গরুগুলি লালন পালন করি আমরা। আর এই গরুগুলি খাবার দাবার রাজ সব হলো আমাদের বাংলা খাবার, ভেজাল যুক্ত কোনো খাবার নয়। এখানে আমাদের মালিকের নিষেধ, সুস্থ খাবার খাইয়া যা হইব আলহামদুলিল্লাহ। এখানে আমরা ভুসি খাওয়াই, ধানের কুড়া খাওয়াই, ভুট্টা খাওয়াই, খের খাওয়াই, মিষ্টি খাওয়াই, মিষ্টি কুমড়া খাওয়াই, এই খুদের রাও খাওয়াই। এগুলি খুদের রাও, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া এগুলি ভাগ করে দেই। আর খের ভুসি কুড়া যা আছে সবকিছু এইভাবে বড় থেকে আমাদের এই ফার্মের মধ্যে 8 লাখ থেকে 1.5 লাখ টাকা অস্তম গরু আছে। টোটাল মিলে সবকিছু মিলে 200 গরুর মতন আমাদের মাঝনের এখন আছে। গোসল টোসল করাইয়া পরে আপনার খাবার দিই, দানাদার খাবার দিই। দানাদার খাওয়ার পরে আপনার গরুটি সব দেখাশোনা করে দিই। অসুস্থ আছে না সুস্থ আছে, গরুটা কোন খাইলো না, তাইলে আপনার একটা চিটাগুড় আছে, চিটাগুড় দিয়ে দিলে পানি সবই খেয়ে নেয়। যেমন আপনার খাওয়ার পরে আপনার কিছু রেস্ট থাকবো, গরু 2-3 ঘন্টা রেস্ট থাকবো। আপনার 12টা 12:30টার দিক দিয়ে আবার কুড়া দেই, দিন আবার ঘাস দেই। আর দিনের আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে ঘাস দিই না, খেত দিই। গরুর দাম অন্যান্য বারের তুলনায় স্বাভাবিক। আমি অনেকগুলা ফার্মে গিয়েছি, এর মধ্যে এই ফার্মে এসেছি। এই ফার্মে এসে আমি যে গরুর যে সাইজ দেখলাম, খুব আকর্ষণীয় সাইজ এবং রং গুলো খুব আকর্ষণীয়। তো আমি তো মাঝারি সাইজের গরু নিব, সে কারণে আসছি এখানে। তো এখানে দেখা যাচ্ছে যে বড় বড় অনেক বিশাল দেহের গরু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই আমি মাঝারি সাইজের গরু নিব। ওনাদের মাঝারি সাইজের গরুগুলা বাম পাশে আরেকটা খামারে আছে। দাম মাঝারি সাইজের গরু আমাকে একটা দেখিয়েছে, 1,50,000 টাকা দাম চেয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি 1,20,000 টাকা বলেছি, আশা রাখছি মালিক পক্ষ 1,30,000 বা 40 আমাকে দিয়ে দিবে, এতে আমি সন্তুষ্ট। আমাদের সর্বপ্রথম 2022-এ আপনার গরু ছিল 10টা গরু থেকে, তারপরে ঈদের আগ মুহূর্তে একটা গরু আনলাম, 11টা হয়ে। আলহামদুলিল্লাহ সেখান থেকে আস্তে আস্তে ক্রেতাদের চাহিদা অনুযায়ী, তাদের ভালোবাসা অনুযায়ী আমরা আস্তে আস্তে বাড়াইতে পারতে এখন আমাদের 100+ গরু আছে। আমার এখানে এই জিনিসপুরের খামারে বর্তমানে আছে প্রায় 70-75টা গরু। আমার কোয়ারেন্টাইনে আছে আরো প্রায় আমার 90-95টা। আমরা গরুগুলাকে সর্বপ্রথম কোয়ারেন্টাইন করানোর পরে আমরা মিনিমাম 20 দিন, 30 দিন বা 35 দিন পর্যন্ত কোয়ারেন্টাইন করানোর পরে আমরা গরুগুলো আমাদের নিই, যেন একটা কোরবানিতে একজন মানুষ গরু নিল সুস্থ সবল গরু পাইতে পারে, সেই লক্ষ্যেই আমরা সর্বপ্রথম কোয়ারেন্টাইন করি। তারপর একদম যখন দেখি হ্যাঁ পরিপূর্ণ সুস্থ আছে, তখন আমরা আমাদের খামারে ঢুকাই। আলহামদুলিল্লাহ এই বছর ক্রেতাদের বর্তমানে এখনো তো ঈদের আরো অনেক বাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে এখন পর্যন্ত প্রায় 30টারও বেশি গরু বুকিং হয়েছে। যদি ইন্ডিয়ান গরু গুলা না ঢুকে, প্রথমে বলছে যে ইন্ডিয়ান গরু না ঢুকলে আমাদের খামারিদের জন্য ভালো। যদি ইন্ডিয়ান গরু ঢুকে, হয়তোবা আজকে আমার 80 জন যদি নরসিংদী জেলায় 80টা যদি উদ্যোক্তা থাকে কৃষির উপর বা গরুর উপর, সামনের বছর হয়তো এটা 40 আসে। আমি মনে করি আমাদের বাংলাদেশে যতটুকু গরু আছে, পশু আছে, গরু মহিষ যাই আছে, তো ইনশাল্লাহ কুরবানিতে আমাদের কোনো সমস্যা হবে না। কুরবানিতে আমাদের বাংলাদেশের যা গরু আছে সেই চাহিদা পূরণ করে আমরা প্রয়োজনে আমাদের কাছ থেকে ইন্ডিয়া নিতে পারবে, অন্যান্য দেশ আমাদের কাছ থেকে নিতে পারবে না। তো আমাদের বাংলাদেশে পর্যাপ্ত গরু আছে। প্রাণী সম্পদ কর্মকর্তাগণরা আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো সাপোর্ট করতেছে। যেমন তাদের এখান থেকে অন্তত প্রতি মাসে 1বার কিংবা 2বার তাদের লোক আসতেছে, আমাদের একটা পর্যবেক্ষণ করতেছে। সেই সাথে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের জন্য এক্সট্রা লোক নিয়োগ দেওয়া হয়, যিনি আমাদের সবসময় গরুগুলাকে দেখবে সুস্থ সবল আছে। কারণ লাভটা আমাদের ওইরকম থাকবে না। এখন গোখাদ্যের দামটা যতটুকু ইদানিং বাড়ছে, সেই ক্ষেত্রে খামারিরা কতটুকু কি করতে পারবে এটা আমার জানা নাই। হয়তোবা ম্যাক্সিমাম খামারি লসে গরু বিক্রি করতে